जमीन आसमाने सारा जहाने আর দেখি যেখানে নামে মোহাম্মদ, দেখি যেখানে নামে মোহাম্মদ। একটু জোরে বলবেন না আপনারা সুবহানাল্লাহ? গজলটা পড়বো বাবু? মাশাআল্লাহ, লাইনটা গেল একটু মাশাআল্লাহ, আপনাদের একাগ্রতাও চলে আসবে। একটা নাত মাশাআল্লাহ যেটা মায়েরাও খুব পছন্দ করেন, বাংলা জবানে পড়ছি বাবু। এত চুপচাপ শুনতে হয় না, মাঝে মধ্যে সুবহানাল্লাহ একটু দরকার আছে, তাই না বাবা? সুবহানাল্লাহ দরকার আছে আপনার, এতে মাহফিল মাশাআল্লাহ বিরাদার জিন্দা হয়, একাগ্রতা আছে। আর যে বলে মাশাআল্লাহ তারও আপনার মাশাআল্লাহ খুব ভালো হয়, সে আপনার বড় খুশি হয়ে আপনার আরো বলে। অতএব এটা আপনার অভ্যাস গড়ুন। আর সুবহানাল্লাহ তো আপনার বড় আপনার নেকির আপনার কাজ, এজন্য কি যে সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার বেশুমার সওয়াবের অধিকারী হয়। মুসলমান নাতে পাক তো পড়বই বিরাদার। সুবহানাল্লাহ আমি কেন এত জোর দিলাম বিরাদার, চলুন একটা ছোট্ট করে আপনার ওয়াকিয়া শোনাই, তারপরে নাতে পাক শোনাবো। এই দুনিয়াতে আপনার আল্লাহ পাক রব্বে কায়নাত অনেক ওলি পাঠিয়েছেন বিরাদার। আল্লাহু আকবার। মুসলমান যে ওলি গণের মধ্যে আপনার একজন আপনার ওলি, যিনার নাম হচ্ছে হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমা। হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমা এক সময় আপনার কয়েকজন মুরিদানকে সাথে নিয়ে হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমা একটা কবরস্থানের ধার দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে উনি আপনার কবরস্থানের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহু আকবার বিরাদার। মুরিদানগণ ওনারা আপনার পীর সাহেবের সাথে কবরস্থানে আপনার প্রবেশ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওলি হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমা উনি আপনার হঠাৎ করে একটা প্লেন জায়গাতে, একবার সাদা জায়গাতে দাঁড়িয়ে হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমা বলতে আছেন, আসসালামু আলাইকুম ইয়া হাফিজ কোরআন। বলে আহলে কবর তোমার খবর বলো। যত মুরিদ ছিলেন ওনারা খুব অবাক হলেন। ওনারা খুব অবাক হলেন, কি ব্যাপার গো, একসঙ্গে চারটা পাঁচটা উঠছেন, কারণটা কি আপনার? একই সঙ্গে কি চারজন পাঁচজনের খুব দরকার পড়ে গেছে? মাশাআল্লাহ ফজর পর্যন্ত আপনার জালসা চলবে। এ ভাই যারা পিছনে আছেন এগিয়ে আসেন তো, মাশাআল্লাহ এগিয়ে আসেন। যাক অসুবিধা নাই, পরোয়া করি না আপনার, তার কারণ মানুষের পরোয়া করতে জালসা কোনোদিনই করিনি, আজও না। আল্লাহু আকবার। কসম খোদার আপনার যতক্ষণ এ গুনাহগার স্টেজে থাকে তো আল্লাহ তাআলার বড় রহমত আপনার বড় দলিল সহকারে আলোচনা করে আজও করছে মাশাআল্লাহ, আজও করছে আপনার। এ করতে করতে 23 বছর কাটছে বাবু, 23 বছর কাটছে আপনার। আল্লাহ তাআলার রহমত। দিল লাগান ব্রাদার, ঈমান তাজাই হবে যদি আপনি অন্তর দিয়ে আপনার শোনেন। আর যদি মাশাআল্লাহ বিচার বিবেচনা আপনার একটু আলাদা হয়, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বিরাদার। আল্লাহ পাকের কসম, মুসলমান যদি আপনি হাকিকাতে মুসলমান হন, না নবীর কথা শুনে আপনার দিল চড়বে, না ওলির কথা শুনে আপনার দিল চড়বে। আল্লাহ পাক পয়গম্বরও দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ পাকের দুনিয়াতে অনেক ওলিও আছেন। তার কারণ 40 জন আবদাল যখন দুনিয়াতে থাকবে না, তো দুনিয়া আর আল্লাহ রাখবেন না, এটা সহিহ হাদিস থেকে প্রমাণ আছে। অতএব ওলির নাম শুনে যদি আপনার গায়ে 106 ডিগ্রি জ্বর চাপে, আপনি ভেবেলেন কি আপনার ইমানে কমজোরি আছে। ওলি আপনার আছে, এটা কোরআন হাদিস থেকে সাবিত। অতএব কেউ যদি আপনার ওলি নাই এটা বলে, তাহলে জানতে হবে বিরাদার ও পথভ্রষ্ট আপনার গুমরা আছে। হে বিরাদার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরাও কোনো আপনার অন্ড ভণ্ড কোনো পীর কোনো ওলিকে আপনার মানি না। আমরা তো হাক্কানি ওলিরই মাশাআল্লাহ সম্মান করি, যে সত্যিকারে আপনার শরীয়ত মোতাবেক আপনার চলে এবং শরীয়ত মোতাবেক চলার আদেশ করে। আল্লাহু আকবার বিরাদার। যে ওলির নাম আপনাদেরকে শোনালাম উনি যেমন তেমন ওলি নন। আল্লাহু আকবার। হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমা আপনার একটা জায়গাতে দাঁড়িয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে কবর হাফিজ কোরআন খবর বলো। মুরিদানগণ বলতে আছে, হুজুর এটা কবর? বলে হ্যাঁ। বলে হুজুর কোনো নিশানি নাই? বলে আমি বলছি এটা কবর। বলে হুজুর এটা তো মেনে নিলাম কি এটা কবর, কবরস্থান, কবর থাকতেই পারে, কিন্তু এটা যে কোনো হাফিজ কোরআনের কবর, এটা আপনি কেমন করে জানলেন? আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমা বলছেন, শোনো, শুধু এটা হাফিজ কোরআনের কবর এটা নয়, বরং আল্লাহ তাআলা তোমাকে পাওয়ার দিয়েছেন এই কবরস্থানে কতটা কবর আছে, আর প্রত্যেকটা কবরের খবর পর্যন্ত আমি জুনাইদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিতে পারি। কেমন করে? নবী বলেছেন, ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহর ওলি হন ওনারা যখন দেখেন তো আল্লাহর নূরানি দৃষ্টি দ্বারা দেখে থাকেন। ওনাদের দেখা আম নয়, ওনাদের দেখা আম নয়। হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমা কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া হাফিজ কোরআন খবর বল। কবর থেকে হাফিজ কোরআন বলছেন, হুজুর আমি কবরে এসে ভালোই আছি। হুজুর যতদিন দুনিয়াতে ছিলাম
আল্লাহর কাছে শুধুমাত্র দুটো আশা করেছিলাম, দুটো দোয়া করেছিলাম, আল্লাহ আমি মরার আগে পর্যন্ত যেন কোরআন না ভুলি, যাতে কোরআন আমার মুখস্থই থাকে, আর ইন্তেকালের পরে যেন আমি কবরে গিয়ে আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করতে পারি। তার কারণ দুনিয়াতে আমার মন লাগে না, কোরআন না পড়লে আমি কোনো কাজ করি না। হাফিজে কোরআন বলছেন, হুজুর আল্লাহ আমার দুটোই দোয়া কবুল করেছেন, তাই ইন্তিকালের পরে আমি কবরে এসে আল্লাহর কোরআন পড়ি। হুজুর কবরে এসে আল্লাহর কোরআন খতম করি। হুজুর একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বরং ৭২,০০০ বার আমি আল্লাহর কোরআন শুরু থেকে শেষ আমি খতম পড়ে দিয়েছি। আর একটু যেটা বলা যাবে না, ৭২,০০০ বার কোরআন পড়লে কি হবে? নবী বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। মুসলিম শরীফের হাদিসে আছে, যে কোরআন পড়বে তো কোরআন কাল কিয়ামতের মাঠে তার শাফাআত করবে, সুপারিশ করবে, আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান, কোরআন আর নবী হচ্ছেন সাহিবে কোরআন, কোরআন পেয়েছি নবীর মাধ্যমে। একটা কথা ভাবুন তো, যদি কোরআন সুপারিশ করে আর কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ যদি কোনো বান্দা বান্দিকে জান্নাত দেন, বিরাদর, তাহলে কেমন নবীর সুপারিশে কেউ জান্নাতি হবে না? আল্লাহু আকবার। হ্যাঁ, সবচেয়ে বড় শাফাতের হকদার উনি হচ্ছেন আমার রাসূল কায়নাত। অতএব আজ যারা বলে কি কিয়ামতের মাঠে নবী ভাববে, নবী চিন্তা করবেন কি হবে তার, আসলে তারা গুমরা আছে, পথভ্রষ্ট আছে। আরে নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শাফাআতে কুবরার মালিক বানিয়ে দিয়েছেন। মুহতারাম চলুন বিরাদার, আল্লাহ পাকের ওলিকে হাফিজ কোরআন বলতে আছেন, হুজুর আমি কবরে এসে ৭২,০০০ বার আমি কোরআন খতম করেছি। যেমনই আপনার শোনা আল্লাহ পাকের ওলি হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রাহমা উনি বলতে আছেন সুবহানাল্লাহ। যেমনই আপনার সুবহানাল্লাহ বলা, হাফিজ কোরআন বলছেন, হুজুর একটা কথা বলবো, বলে বলো। হাফিজ কোরআন বলেছিলেন, বলে হুজুর আপনি একবার সুবহানাল্লাহ বলে যতটা নেকি পেলেন ওগুলো নেকি আপনি আমাকে দিয়ে দেন, আর আমি ৭২,০০০ বার কোরআন পড়ি, যতটা নেকি পেয়েছি ওগুলো হুজুর আপনাকে আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বিরাদার, বুঝা কি গেল? এ সুবহানাল্লাহ যখন আপনার কেউ বলে আল্লাহ তাআলা এত খুশি হন, জমিন ও আসমানের মধ্যে ফাঁকা জায়গা নেকিতে আপনার পরিপূর্ণ হয়ে যায়। এবার বলবেন তো মাশাআল্লাহ আপনার ভালাই বাবা, আর বলবেন না তো ওটা আপনার বিষয়। যদি আপনার নেকির দরকার না থাকে তো বলবেন না, আর থাকলে মাশাআল্লাহ মাঝে মধ্যে আপনার বলবেন। যাবো আমার একবার মোহাব্বতে আপনার দরুদে পাক পড়ুন, নাতটা পড়ছিলাম মাশাআল্লাহ, ২-৩টা ছন্দ আপনার পড়ে দিই, মোহাব্বতে সবাই দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জমিন আসমানে সারা জাহানে আর দেখি যেখানে নামে মুহাম্মদ, দেখি যেখানে নামে মুহাম্মদ। সুমধুর আজানে পবিত্র কোরআনে মুমিনের জবানে নামে মুহাম্মদ। জমিন আসমানে সারা জাহানে আর দেখি যেখানে নামে মুহাম্মদ, দেখি যেখানে নামে মুহাম্মদ। তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা, তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা, তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা। মিটেছে আশা হয়নি নিরাশা, মিটেছে আশা
আশা হয়নি নিরাশা, সকলের ভরসা নামে মুহাম্মদ, সকলের ভরসা নামে মুহাম্মদ। জমিন আসমানে সারা জাহানে আর দেখি যেখানে নামে মুহাম্মদ। বইতে পারি না গুনাহের বোঝা, হয়নি জীবনে নামাজ রোজা। বইতে পারি না জীবন গুনাহের বোঝা, হয়নি জীবনে নামাজ রোজা। বইতে পারি না গুনাহের বোঝা, হয়নি জীবনে নামাজ রোজা। দোজখে বুঝি যাব গো সোজা, তাই একটু খুঁজা কারামে মুহাম্মদ, তাই একটু খুঁজা কারামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত-তাইবুন আল-আবিদুন, মুমিনের দ্বিতীয় সিফাত, দ্বিতীয় গুণ হচ্ছে এটাই যে মুমিন হবে সে ইবাদত গুজার বান্দা হবে। আল্লাহু আকবার। বেরাদার, একটু আগে আপনাদের শোনালাম সবচাইতে বড় জিকির, সেই জিকিরে আমার আল্লাহ খুশি হয়ে যান, ওই জিকিরটার নাম হচ্ছে আপনার নামাজ। আজকে আপনি সব পারেন কিন্তু আপনার নামাজের জন্য সময় বার করতে পারেন না। আল্লাহু আকবার। মুসলমান, আজ একটা ঘটনা শুনিয়ে যাই বাবু, জানি না আবার আপনাদের সাথে দেখা হবে কিনা। আল্লাহু আকবার। বেরাদার, বড় মনোযোগ সহকারে আপনারা শুনে যান, ইনশাআল্লাহুল আজিজ আপনার ঈমানটা বড় তাজা হয়ে যাবে। বেরাদার, সারা পৃথিবীর মধ্যে আপনার একটা দেশ আছে, যে দেশটার নাম হচ্ছে আপনার ইরাক। আর ইরাক দেশে আপনার একটা শহর আছে, যে শহরটার নাম হচ্ছে আপনার বাগদাদ। বাগদাদে আপনার বাজার রয়েছে বেরাদার, ওই বাজারে আপনার বাগদাদেরই একজন শেখ সাহেব আপনার বাজার করলো। আর বাজার করে নেওয়ার পরে ওই শেখ সাহেব কিন্তু বাজারের আপনার তিন মাথার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করতে লাগলো। আল্লাহু আকবার। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, হঠাৎ করে আপনার একটা 13 বছরের বাচ্চা ওই শেখ সাহেবের কাছে আপনার আসলো। আসার পরে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা মনে হয় আপনি দাঁড়িয়ে কিছুর অপেক্ষা করতে আছেন। যেমনই জিজ্ঞাসা করা, শেখ উত্তর দিল বলে, ঠিকই বলেছো বাবু, আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, এজন্যই কি আমি অনেকগুলো বাজার করেছি, আর এই মাল জালগুলো নিয়ে যেতে হবে বাড়ি পর্যন্ত, আর ওই জন্য আমি একটা কুলির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। যেমনই আপনার বলা, ওই 13 বছরের বাচ্চা বলেছিল বলে, চাচা যদি আপনি কিছু না মনে করেন তাহলে আপনার মালগুলো আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতাম। যেমনই আপনার শোনা, শেঠ বড্ড অবাক হলো। বাচ্চা বলতে আছে বলে, চাচা গো অবাক হবার কিচ্ছু নাই, আমি দীর্ঘদিন ধরে কুলির কাজ করি, অতএব চিন্তার কারণ নাই, আপনার মালগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। শেঠ বলতে লাগলো বলে, বেটা যখন তুমি কুলির কাজ করো তাহলে আর কিচ্ছু বলার নাই, দেখো তুমি আমার মালগুলো নিয়ে যেতে পারবে কিনা। 13 বছরের বাচ্চা এবারে আপনার মালগুলো যখন দেখলো, দেখার পরে বলেছিল বলে, চাচা গো যতগুলো মাল আছে এগুলো যদি আমি একবারে আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যাই তাহলে আমার বড্ড কষ্ট হবে, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে মালগুলো আমি 2 বারে আপনার বাড়িতে পৌঁছে দেব। শেঠ বলতে লাগলো বলে, বেটা এটা কিন্তু আমি মানবো না, তার কারণ এমনিতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দেরি হয়ে গেছে, যদি তুমি না পারো তাহলে অন্য কুলিকে আমি ডাকবো, অন্য কুলি দ্বারা মালগুলো নিয়ে চলে যাব। যেমনই বলা, ওই 13 বছরের বাচ্চা বলেছিল বলে, চাচা গো যা বললেন আর বলবেন না, তার কারণ সকাল থেকে দাঁড়িয়ে আছি, এ পর্যন্ত একটাও কাজ পাইনি, আজকে যদি আমি কাজ না পাই তাহলে কিন্তু টাকা উপার্জন করতে পারবো না, আর যদি আমার কামাই না হয় তাহলে আমার মাকে আমি খাওয়াতে পারবো না। আল্লাহু আকবার। মুসলমান, ওই বাচ্চা বলতে লাগলো বলে, চাচা আমার যতই কষ্ট হোক না কেন আপনার মালগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। এই দেখেন মুসলমান, 13 বছরের বাচ্চা এবারে আপনার মালগুলো মাথায় নিয়েছে, কিন্তু মালের ওজন আপনার বেশি হওয়ার কারণে যেন আপনার কাঁধের শিরাগুলো আপনার ফুলে যায়। শেখ
বারবার বলতে লাগলো একটু তাড়াতাড়ি করে চলো, এজন্যই কি এমনিতে অনেকটা লেট হয়েছে। বাচ্চা বলতে লাগলো চাচা গো আমি যথাসাধ্য চেষ্টা করছি তাড়াতাড়ি করে চলার। আল্লাহু আকবার। চলতে আছে মুসলমান, চলতে চলতে আপনার একটা মহল্লায় প্রবেশ করলো। ওই মহল্লার মাঝামাঝি অবস্থায় হঠাৎ করে বাচ্চা বলতে আছে চাচা দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমার মাথার বোঝটা নামিয়ে দিন। তাড়াতাড়ি করে মাথার বোঝটা নামিয়ে দেওয়া হলো। সে বলতে লাগলো কি ব্যাপার, আর কি নিয়ে যেতে পারবে না, নিয়ে যেতে কষ্ট হচ্ছে নাকি? বাচ্চা বলেছিল চাচা গো অবশ্যই মালগুলো নিয়ে যেতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি নিয়ে যাব না বলে নামাতে বললাম না। বলে তাহলে নামাতে কেন বললে, একটু আরাম করবে নাকি? বাচ্চা বলেছিল বলে না। বলে তাহলে কেন তুমি নামাতে বললে? বাচ্চা বলতে লাগলো বলে চাচা এটা হচ্ছে একটা মুসলমান মহল্লা, আর এই মহল্লাতে একটা ঘর আছে যেটা হচ্ছে পৃথিবীতে প্রথম ঘর, যেই ঘরটার নাম হচ্ছে মসজিদ। আল্লাহু আকবার। বেরাদার, পৃথিবীতে প্রথম ঘর কাবা তৈরি হয়েছে। ও মুসলমান, মুসলমান মহল্লাতে আপনার একটা ঘর আছে যেই ঘরটাকে মানুষ মসজিদ বলে। বাচ্চা বলতে লাগলো বলে চাচা গো আপনার কানে আওয়াজ গিয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার কানে আওয়াজ আসলো ওই মসজিদে মুয়াজ্জিন বলতে আছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। চাচা গো তাই এজন্য আমি একটু বোঝাতে নামাতে বললাম, আপনি একটু অপেক্ষা করুন, আপনি একটু বসুন, আমি তাড়াতাড়ি করে জোহরের নামাজটা আদায় করে নি। একটু অপেক্ষা করে নামাজটা আদায় করি। সেট অর্থশালী মানুষ একটা অহংকার আছেই। পাগল পেয়েছ তুমি, নামাজ পড়বে অপেক্ষা করবে না। চাচা নামাজই তো জোহরের, কতক্ষণ লাগবে? সামান্য একটু অপেক্ষা করো, হবে না। যদি নামাজে যাও অন্য কুলি ডাকবো। 13 বছরের বাচ্চা যখন বুঝতে পারলো শুনবেই না, চাচা আজকে আপনার জন্য কিন্তু একটা অফার আছে। জোরে বলেন সুবহান। সেট অবাক। বাচ্চা গরিব মজদুর দিনমজুর কুলির কাজ করে, এরপরে পেটে ভাত জুটে, আর আমার মতো একটা শেঠকে অফার। এই বাচ্চা কি অফার আছে বল? বাচ্চা বলেছিল চাচা এই মালগুলো বাড়ি পর্যন্ত আপনার পৌঁছে দেওয়ার জন্য কয় টাকা কন্টাক্ট হয়েছে? শেঠ জবাব দিল 3 পয়সা। তখন 3 পয়সা অনেক। বলে যদি আপনি আমাকে জোহরের নামাজটা পড়তে দেন তাহলে 1 পয়সা ছাড় 2 পয়সাতে আপনার মাল বাড়িতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। শেঠ বড্ড অবাক হলো, বেটা এত বড় অফার? বলে হ্যাঁ। একটু অপেক্ষা করেন, জোহরের নামাজ বেশিক্ষণ লাগবে না। কয় রাকাত বাবু জোহরের নামাজ? টোটাল 12 রাকাত। এখন তো আপনার কিছু মানুষের কাছ থেকে আপনার সবই দূর হয়ে গেছে, শুধু 4 বাকি আছে। আল্লাহ জানে আপনার কিছুদিন পর ওই 4ও টিকবে কি টিকবে না। একজন বলতে আছে হুজুর আল্লাহর নবী মেরাজে গেলেন, মুসা নবীর কথা শুনে 9 বার ঘুরে গেলেন, 5 9 45 কমলো। আর একবার যদি যেতেন কত ভালো হতো বলেন তো, কিছু ঝামেলাই থাকতো না। 5 285। আরে পাগল, আর একবার যদি নবী যেতেন তাহলে এত যে জীবনে গুনাহ করছো কেমন করে ক্ষমা করাতে? এটা বড় রহমত, বড় দয়া। আল্লাহ আদায় করবে 5 কিন্তু নেকি পাবে 50-এর। জোরে বলবেন না? বাচ্চা বলতে আছে চাচা যদি আপনি নামাজ পড়তে দেন তো 1 পয়সা ছাড় 2 পয়সাতে মাল যাবে। সেট বলতে লাগলো বলে এটা যাও তুমি নামাজ আদায় করে নাও, একটাও পয়সা তোমার কাটা যাবে না, যাও তোমাকে 3 পয়সাই দেবো, তুমি নামাজ আদায় করে নাও। বাচ্চা গিয়েছে বেরাদার, নামাজ আদায় করলো। নামাজ আদায় করে যখন আপনার বেরিয়ে আসলো, আল্লাহু আকবার বেরাদার, সেট বলতে আছে কি ব্যাপার বেটা নামাজ হয়ে গেল? বলে হ্যাঁ। বলে কোন মুসল্লি তো মসজিদ থেকে বার হয়নি। বাচ্চা বলেছিল বলে চাচা আল্লাহর কোরআনে আছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অতএব সময় নামাজ আদায় করতে বলেছেন আল্লাহ। অতএব চাচা আমি ফরজ 4 রাকাত আদায় করলাম, বাকি সুন্নাত নফলটা আমি বাড়িতে গিয়ে আদায় করব। তার কারণ আমি এতটা নামাজ পড়বো, আপনি দাঁড়িয়ে থাকবেন এটাও আমার ভালো লাগলো না, তার জন্য ফরজটা আদায় করলাম, সুন্নাত নফল বাড়িতে গিয়ে হবে। চলুন চাচা দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনি মালগুলো আমার মাথায় উঠিয়ে দেন। আল্লাহু আকবার। সেট আল্লাহ আল্লাহ। মনের মধ্যে একটা কৌতূহল, সেটের মনে একটা প্রশ্ন উঠলো। সেট জিজ্ঞাসা করতে লাগলো বলে বেটা একটা ছোট্ট প্রশ্ন করব, মাল তো নিয়েই যাবে? বলে হ্যাঁ। কি প্রশ্ন করবেন করুন। এ সেট বলেছিল বলে বেটা আজ যদি নামাজ পড়ার জন্য বাস্তবে তোমার 1 পয়সা কেটে নিতাম, বাকি থাকতো 2 পয়সা, 2 পয়সা নিয়ে তুমি বাড়িতে যেতে? বলে হ্যাঁ।
বলে বাড়িতে যাওয়ার পরে মাকে 2 পয়সা দিতে বলে। হ্যাঁ। শেঠ বলতে লাগলো, বেটা যখন তোমার মায়ের হাতে 2 পয়সা দিতে, তোমার মা তোমাকে বলতো বলে বেটা 1 পয়সা কম কেন, আজকে টাকা এত কম কেন? ও বেটা বলো তুমি তোমার মাকে কেমন করে বুঝাতে আর কেমন করে বা হিসাবটা দিতে? আল্লাহু আকবার। মুসলমান, আপনি ও বাচ্চার জবাব শুনলে অবাক হয়ে যাবেন। অনেকগুলো মা শুনতে আছেন ওয়াজ, আজকে মায়েদের উদ্দেশ্য বলে আজকে কান খুলে শুনে যান। ওই বাচ্চা বলেছিল, চাচা গো আল্লাহর কসম করে বলি, যখন আমি সারাদিন কাজ করার পরে বাড়িতে যাই, আর বাড়িতে যাওয়ার পরে যখন মায়ের সামনে দাঁড়িয়ে যাই, আমার মা আমাকে দাঁড় করিয়ে দেয়, আর মা দাঁড় করিয়ে দেওয়ার পরে বলে, ও বেটা বল আজকে জোহরের নামাজটা কোথায় আদায় করেছিস বল, ও বেটা বল আজকে মাগরিবের নামাজটা কোথায় আদায় করেছিস বল, ও বেটা বল আজকে আসরের নামাজটা কোথায় আদায় করেছিস বল। ওই বাচ্চা বলতে লাগলো, বলে চাচা শুনো, যখন সারাদিন মাস্তুরি করার পরে বাড়িতে যাই, আমার মা আমার কাছ থেকে টাকার হিসাব চাই না, বরং আমার মা জননী আমার কাছ থেকে নামাজের হিসাবটা বুঝে না। একটা মা বার করতে পারবেন গোটা গোপালনগর সার্ভে করে কি কোন মা ছেলেকে দাঁড় করি আপনার নামাজের হিসাব নাই? আল্লাহর কসম, আপনার এরকম মা বার করা বড় দুষ্কর ব্যাপার, বড় কষ্টকর ব্যাপার। বার করতে আপনি পারবেন না। মুসলমান বেরাদার, জানি না বাবু কবে আবার আপনাদের সাথে দেখা হবে, জানি না আপনার আর এখানে আসবো কি আসবো না, আল্লাহ জানে। তবে আজ বলে যে একটা কথা শুনুন, আমার পরিচয় অনেকেই জানেন না, আমার পরিচয় অনেকেই জানেন না। মাশাআল্লাহ, বড় গরিবী হালাতে আমি তৈরি হয়েছি। 6 বছর 3 মাস বয়সে বাপ হারিয়েছিলাম, দাদু দাদি তো চোখেই দেখিনি। 2টো বড় আমার, 2টো ছোট আমার বোন। বড় কষ্ট করে মেহনত করে মাশাআল্লাহ লেখাপড়া করেছি। কোনো ভাইয়ের কাছে 1 পয়সার জন্য হাত পাতে নিয়ে মাদ্রাসায় পড়ছি 10 টাকা দাও। প্রয়োজন পড়েছে জমিতে কাজ করেছি, মোটরসাইকেল গ্যারেজে কাজ করেছি, আপনার পয়সা উপার্জন করে আপনার লেখাপড়া করেছি। একটা জিনিস বাচ্চা কাল থেকে আমি দেখে আসছি, মা তো সবারই ভালো, কিন্তু আল্লাহ তাআলা এত ভালো মা দিয়েছেন কি আমার বোনগুলো পর্যন্ত স্কুল থেকে আমার বোনগুলো পর্যন্ত স্কুল থেকে আসলে পারে মা আগে নামাজের হিসাব বুঝে নিত। এটা নিজেকে খুব গর্ববোধ মনে করি আপনার কি আল্লাহ তাআলা এত ভালো মা দিয়েছেন আমাকে। মা তো সবারই ভালো, কিন্তু এত ভালো মা পেয়েছি নামাজের হিসাব বুঝে নিত। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ যটা বেটা দিবে আমাকে তটাই মৌলবি বানাবো, তটাই বানাবো। আল্লাহ 2টো বেটা দিয়েছে, একটা মেয়ে। একটা বেটার এবারই দাস্তার হয়েছে আলিমিয়াতের দাস্তার। মুফতি শাহিমউদ্দিন আজহারি মিসবাহি সাহেব আসবেন আজকের স্টেজে, মাশাআল্লাহ ওনার মাদ্রাসাতে দাস্তার হয়েছে। এ বাবু আমার দাঁড়িয়ে আছে হাসান বাবু, মাশাআল্লাহ ওদের সাথী ব্রাদার। আরেকটাও 2টোই দিয়েছে আপনার এ লাইনে। কমসে কম আলিম তৈরি হও, তার কারণ কমসে কম যাতে কোনটা হারাম আর কোনটা হালাল এটা তুমি বেছে চলতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আরে হারুন যে এত খেয়াল রাখে, মনে রাখবেন এ বান্দার বিষয়ে কথা বলতে গেলে 14 বার চিন্তা করে আপনার বলবেন, তা না হলে আপনার আল্লাহর কাঠগড়ায় আপনার বিচার হয়ে যাবে। কসম খোদার, আল্লাহর কাঠগড়ায় আপনার বিচার হয়ে যাবে। আর আজও মাশাআল্লাহ 23 বছর জালসা করছে আপনার, আজও ওরকম এত কন্টাক্ট এত চুক্তি করে আপনার আজ পর্যন্ত কোনো জায়গায় যায়নি কি এত টাকা না হলে যাবই না, এত টাকা না হলে যাবই না এরকম বলেছে। এরকম কোন মায়ের লাল নায়ক আপনার সামনে দাঁড়িয়ে বলে দিতে পারবে। বাস এলাকা ভিত্তিক বলি ভাই আপনাদের এলাকা গেলে এরকমই দেয়, যায় মানুষ, দেয় চলে যায়। বিরাদার, অতএব একটা কথা খুব অনুরোধ করে যায়, মুসলমান আপনারা ইমানদার, ইমানের দাবি রাখেন, আল্লাহর কসম চিনে রাখুন বিরাদার, চিনে রাখুন। আজও রাত 3টায় বাড়িতে ঢুকলে আপনার উপায় নাই, 3টায় ঢুকেছিস উঠ নামাজ পড় তারপর শুইবি, এটা মায়ের আদেশ। আজও বাড়িতে কোরআন তেলাওয়াত হয়। আল্লাহর কসম বিরাদার, যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে মৌলভী হারুন জালসা করে জীবনে কি করেছে 23 বছর, কিছু দেখাতে না পারলো দেখাতে পারবো নিজের গ্রামে 23 জন ব্যক্তিকে, পচা মাতালকে আপনার মদ ছাড়িয়ে আল্লাহ তাআলার রহমতে আল্লাহ হেদায়েত দিয়েছেন। 3 বছর পিছনে লেগে লেগে আপনার 23টা ব্যক্তি মদ ছেড়ে মাশাআল্লাহ 5 ওয়াক্তের আপনার নামাজি হয়ে গেছে।
এটা বড় গর্ব হয় আপনার। দাঁড়ছে বলে গেলাম, সোশ্যাল মিডিয়াতে যাবে, লুকানোর কিচ্ছু নাই ব্রাদার। অতএব বান্দার সম্পর্কে মন্তব্যের আগে 1000 বার চিন্তা করবেন, না তো আপনি হিসাব দিতে পারবেন না আল্লাহর কাঠগড়াতে। এটা আপনার আল্লাহর কাঠগড়াতে বিচার থাকলো। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত যাতে আপনার প্রত্যেককে আপনার সঠিক বুঝে এর উপরে আপনার আমল করার তৌফিক দান করেন। সবাই মুহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন ব্রাদার, আগে আপনার বলবো, মুহাব্বতে একবার দরুদে পাক পড়ে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কথা বলতেছিলাম বিরাদার, এই বাচ্চা বলতে লাগলো, বলে চাচা গো, আমি যখন সারাদিন মজদুরি করার পরে বাড়িতে যাই, আর বাড়িতে যাওয়ার পরে যখন মায়ের সামনে হই, মা আমাকে দাঁড় করিয়ে দেয়। মা আমার কাছ থেকে টাকা পয়সার হিসাব নাই না, বরং আমার আম্মি জান আমার কাছ থেকে নামাজের হিসাবটা বুঝে নাই। আল্লাহু আকবার বিরাদার। শেঠ বড্ড অবাক হলো। শেঠ বলতে আছে, বলে বেটা বোঝাটা উঠাও, আর এই মালগুলো এক কাজ করো, তুমি আমারই মাথাতে চাপিয়ে দাও। বাচ্চা বলতে লাগলো, চাচা গো এইরকম আপনি করবেন না, তার কারণ হচ্ছে এটাই, তার কারণ যদি আপনি এরকম করেন তাহলে আমার কিন্তু অসুবিধা হবে। শেঠ বলতে লাগলো, বেটা চিন্তা করো না, মাল আমি নিয়ে যাব, তুমি আমার সাথে সাথে এসো। যত পয়সা পকেটে নিয়ে এসেছিলাম বাজার করতে গিয়ে সব শেষ হয়ে গেছে। বলে বেটা চলো, বাড়ি পর্যন্ত গেলে তোমাকে 3 পয়সা দিয়ে দেব। যেমনই আপনার কথাগুলো বলা, বাচ্চা বলেছিল, চাচা এটা আপনি কেমন করে ভাবলেন, পরিশ্রম না করে আমি পারিশ্রমিক নেব? অতএব আমি পারিশ্রমিক নিব না, যদি পরিশ্রম না করি। অতএব মাল আপনি নিয়ে যাবেন, আর এর বিনিময়ে আমি টাকা নিব, এটা কিন্তু আমি নেব না। শেঠ বুঝে নিয়েছে এটা যেমন তেমন আপনার বাচ্চা নয়। অতএব যদি মাল ও না নিয়ে যায় তাহলে কিন্তু আমার কাছ থেকে পয়সা নিবে না। শেঠ বলতে আছে, বেটা তাহলে এক কাজ করো, মাল তুমি নাও। আল্লাহু আকবার। আবার শেঠ বলতে লাগলো, বলে বেটা মালগুলো মাথাতে তো দেব, কিন্তু আর একটা ছোট্ট প্রশ্ন কি তোমাকে করব? বলে তাড়াতাড়ি করে করেন। বলে শরীয়তের এত জ্ঞান তুমি অর্জন করলে কোথায়? শরীয়তের এত আলো তোমার ভিতরে কেমন করে আসলো? ইরাকের বগদাদের কোন মাদ্রাসায় পড়ো, কোন স্কুলে পড়ো বলো না। বাচ্চা বলেছিল, চাচা গো আমার আব্বার ইন্তিকাল হয়েছে, আমার মা বড় গরিব, আমার মায়ের কাছে অর্থ নাই আমাকে স্কুলে কলেজে মাদ্রাসায় পড়াবে। চাচা গো আমি ইরাকের কোন মাদ্রাসায় স্কুলে পড়ি না। বলে তাহলে শরীয়তের এত জ্ঞান তুমি কেমন করে শিখলে, এত জ্ঞান তোমার মধ্যে কেমন করে আসলো? বাচ্চা বলেছিল, বলে চাচা আল্লাহর কসম করে বলি, সারাদিন কাজ করি, সারাদিন কাজ করার পরে যখন বাড়িতে যাই, আর বাড়িতে যাওয়ার পরে যখন আমার এশার নামাজ মায়ের সাথে আদায় হয়ে যায়, আর এশার নামাজ আদায় করে নেওয়ার পরে ওগো চাচা আল্লাহর কসম বলি, আমার মায়ের দরবারে আমার শরীয়তের ক্লাসটা আরম্ভ হয়ে যায়। বাচ্চা বলতে লাগলো, চাচা ইরাকের কোন মাদ্রাসাতে নয়, চাচা গো আমি শরীয়তের এত জ্ঞান অর্জন করেছি আমার গর্ভধারিণী মায়ের দরবার হতে। একটা মা বার করেন, একটা মা বার করেন সার্ভে করে। ও মা আপনার ছেলেকে বসিয়ে শরীয়তের শিক্ষা দেয়। আরে মা শিক্ষা কি দিবে? মা ছেলের কাছ থেকে নামাজের হিসাব কি নিবে? মা তো নিজেই নামাজ থেকে বহু দূরে। ওর মুখ আছে আপনার ছেলের কাছ থেকে নামাজের হিসাব নেওয়ার? না, হিসাব নিতেই পারে না, তার কারণ ও নিজেই দূরে। আল্লাহু আকবার। কিন্তু বাচ্চা বলতে আছে, চাচা এত শরীয়তের জ্ঞান অর্জন করেছে আমার মায়ের কাছে, কোনো মাদ্রাসা যাওয়ার দরকার নাই, এ পর্যন্ত মায়ের কাছেই পড়ছি। আল্লাহু আকবার। রাদার যার মা তো জ্ঞানী, সে বাচ্চা কত জ্ঞানী হবে, সে বুঝে নিয়েছে। আল্লাহু আকবার। এ বাচ্চা আম নয়, বড় খাস বাচ্চা। আল্লাহু আকবার। শেঠ বলতে আছে, বেটা নাও। বাচ্চার মাথায় বোঝা। একটু আগে সেটই বলছিল তাড়াতাড়ি করে চলে, এখন শেঠ কি করছে জানেন? একবার আগে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে, বলছে বেটা আস্তে চলো, যাতে উঁচু নিচুতে পা পড়ে পিছলে গিয়ে তোমার মাথার বোঝটা সরকে না যায়, তার কারণ এটা হলে বিপদ হয়ে যাবে, কোথায় লাগবে তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটাই একটু আগে অন্তরে ময়া ছিল না এই ছেলের বিষয়ে, এখন এই ছেলের বিষয় এত ময়া আসছে তার অন্তরে, কত খেয়াল করছে, কেয়ার করছে। বেটা আস্তে আস্তে চলো, আস্তে আস্তে পা বড়, দেরি হোক, হ্যাঁ আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর সৃষ্টি আপনার গোলাম হয়ে যাবে। সেট আল্লাহু আকবার। বেরাদার
বারবার বলতে লাগলো, বেটা আস্তে আস্তে চলো। ওই বাচ্চা আপনার মাথায় বোঝ নিয়ে আপনার শেঠ সাহেবের দরজা পর্যন্ত যেমনই পৌঁছেছে, শেঠ তাড়াতাড়ি করে আপনার মাথার থেকে আপনার বোঝ নামিয়ে দিল। দৌড়িয়ে গিয়ে আপনার বিবিকে বলতে আছে, বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি করে 3 পয়সা দাও, এজন্যই কি কুলিকে আমি দরজাতে দাঁড় করে এসেছি। বিবি বলতে লাগলো, স্বামী গো, অনেকক্ষণ হলো আপনি বাজারে গিয়েছিলেন, বাড়িতে আসলেন, কমসে কম 1 গ্লাস পানি পান করেন, দরজাতে এমন তো কেউ নয়, বরং কুলি দাঁড়িয়ে আছে। শেঠ বলতে লাগলো, বিবি যা বললে আর কখনোই বলবে না, এজন্যই কি এটা আম বাচ্চা নয় যে বাচ্চা মাসদুরি তো করে কিন্তু 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সহিত আদায় করে। বিবি রে, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি কিন্তু এত আল্লাহ ভীরু বাচ্চা আজ পর্যন্ত দেখি নাই। সব কথা যখন খুলে বললো বেরাদার, শেঠ সাহেবের বিবি আপনার বড্ড জ্ঞানী ছিল। শেঠ সাহেবের বিবি বলতে লাগলো, পাগল মানুষ, এত আল্লাহওয়ালা বাচ্চাকে কেউ কি দরজাতে দাঁড় করে রাখে নাকি? যাও তাকে বাড়িতে নিয়ে আসো আর তাকে দাওয়াত করে দাও, আজকে আমি তাকে দুপুরের খাবারটা পেট ভরে খাওয়াবো। সেটা আপনার বিবির কথা শুনে বেরিয়ে আসলো, আর বেরিয়ে আসার পরে বলতে আছে, বলে বেটা চলো একটু বাড়ির ভিতরে চলো, মুখ হাত ধুবে একটু বসবে, আজকে দুপুরের খাবারটা তুমি আমার বাড়িতে খাবে যেমনই আপনার বলা। ওই বাচ্চা বলতে লাগলো, বলে চাচা গো, আমি আপনার দাওয়াতটা কবুল করতে পারলাম না। সেটা ভাবতে লাগলো, হয়তো বাচ্চা ভাবছে খাইয়ে দাইয়ে হয়তো আমি পয়সা কেটে নেব, এর জন্য বারবার না বলতে আছে। সেটা বলতে লাগলো, বলে বেটা চিন্তা করো না, তোমাকে পেট পূর্ণ খাবার খাওয়াবো, একটা পয়সাও তোমার কাটবো না, ও বেটা তুমি চিন্তা করো না। বাচ্চা বলতে লাগলো, বলে চাচা আমি ও সব চিন্তাতে না বলি না। বলে তাহলে কেন না বলো? বাচ্চা বলেছিল, চাচা গো, আমার আল্লাহ বলেছেন যখন রোজা রাখবে রোজাটা সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করবে, অথবা আমি খেতে এর জন্যই পারবো না, তার কারণ আমি আজকে রোজা রেখেছি। সেট বলতে লাগলো, বলে বেটা এটা তো রমজান মাস নয়, এই সময়তে তুমি রোজা কেন রেখেছো? সেট বলেছিল, বলে বাচ্চা বলেছিল, বলে চাচা গো, আসলে রমজান মাস ছাড়াও আমি এবং আমার মা বেশি বেশি করে রোজা রাখি, তার কারণ আমার মা শিখেছেন শরীয়তে আছে এটাই যে বেশি বেশি করে রোজা রাখে তার রুহানি পাওয়ারটা বেশি হয়ে যায়, যে যত বেশি রোজা রাখবে তার রুহের পাওয়ারটা তত বাড়বে। এই জন্যই চাচা গো, আমার মাও হামেশাই রোজা রাখে, আমিও রোজা রেখেছি, অতএব চাচা আজকে আপনার বাড়িতে দুপুরের খাবার খেতে পারবো না, তার কারণ আজকে আমি রোজা রেখেছি। শেঠ বড্ড অবাক হলো, বাড়িতে গেল, বলে বিবি রে, এটা কোনো সাধারণ বাচ্চা নয় যে কুলির কাজ তো করে কিন্তু সময়ে নামাজ আদায় করে, আবার এ বাচ্চা যেমন তেমন নয়, আল্লাহকে রাজি রাখার জন্য নফল রোজাও রাখে। বিবি টাকা দে, তাড়াতাড়ি দে টাকা, বিদায় করি। বিবি বলতেছে, আবার যাও, এক কাজ করো, রোজা রেখেছে দিনে তো খাবে না, কমসে কম একটু দাওয়াত করে এসো যেন ইফতারে আজ আমাদের বাড়িতে আসে। আল্লাহু আকবার। তার কারণ নবী বলেছেন যে শুধু পানি দিয়ে কাউকে ইফতার করালো, মাশাআল্লাহ সে বেসুমার নেকির অধিকারী হবে। বেরাদার সেট বেরিয়ে আসলো, বেটা কমসে কম ইফতারের দাওয়াতটা না। বাচ্চা বলতে লাগলো, চাচা আমার নবী বলেছেন দাওয়াত করলে কবুল করতে হয়, জান আপনার দাওয়াত আমি কবুল করলাম, এখন টাকা দেন, বাড়িতে যাব মাকে দিব। তাড়াতাড়ি সেট 3 পয়সা দিল। সেট 3 পয়সা দেওয়া মাত্র বাচ্চা দৌড়লো, মায়ের কাছে গেল, টাকা দিল, সব খুলে বলল। মা বলল, যাও, দাওয়াত যখন কবুল করেছো তো যেতেই হবে, দাওয়াত যখন কবুল করেছো যেতেই হবে। বেরাদার, এ বাচ্চা আপনার শেঠ সাহেবের বাড়ি আসলো, ইফতার করলো, মাগরিবের নামাজ আদায় করলো, নামাজ আদায় হয়েছে, খেতে দিয়েছে, খাওয়া হলো, যাবে। শেঠ সাহেবের বিবি আসলো, বেটা একটা কথা বলবো। বলে, বলে দাওয়াত কবুল করে আমার মনকে বড় খুশি করেছো, আরো খুশি হতাম বাপ যদি আজ একটা রাত তুমি আমার বাড়িতে থাকতে। আল্লাহ, এই বিবি বড় জ্ঞানী ছিল, তার কারণ ও জানতো কি আল্লাহওয়ালা যদি কোনো মহল্লাতে আসে তো ওই মহল্লাতে আল্লাহর রহমত বর্ষণ হতে আরম্ভ করে। কোন হাক্কানি আলিম যদি কোন কবরস্থানের ধার দিয়ে হেঁটে চলে যায় তো আল্লাহ 40 দিন পর্যন্ত আপনার কবরস্থানের আযাবকে হালকা করে দেয়। আলিম সস্তা মনে করছেন না,
বিরাদার, এ বিবি জানতো কোরআনে আছে, হয় নেক হও আর না হয় নেক ব্যক্তির সাথী হয়ে যাও। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথী হয়ে যাও। কেন জানেন বাবু? আপনারা জ্ঞানী মানুষ, ইতিহাস পড়েছেন। ভারতবর্ষে অনেক বাদশা গুজরেছে, মুসলমান বাদশা। তার মধ্যে একজন বাদশার নাম হচ্ছে হুমায়ুন। কি নাম বললাম বাবু? হুমায়ুন। উনি পাক্কা সাচ্চা আপনার সুন্নি ছিলেন। ওনার পীর ও মুর্শিদ ছিল। ওনার পীর ও মুর্শিদ যখন আসতেন, বাদশাহ হুমায়ুন উনি আপনার নিজের চেয়ার ছেড়ে ওই গদিতে পীরকে বসাতেন আর নিজে হাওয়া করতেন। একদিন আপনার ওনার পীর ও মুর্শিদ এসছেন, বাদশাহ হুমায়ুন নিজের আসনে বসিয়ে দিয়ে উনি দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একজন ব্যক্তি আসলো, হুজুর আমি আপনার কাছে আসলাম, কি প্রয়োজন? এই লোকটা বলতে লাগলো, বলে হুজুর আল্লাহর কোরআনে একটা আয়াত আছে, প্রথমটা তো বুঝতে পারি কিন্তু শেষেরটা আমি ঠিকঠাক বুঝতে পারি না, ব্যাখ্যা আমার মাথায় ঢুকে না। মানে বলে এই যে আল্লাহ বলছেন কি হে ঈমানদার আল্লাহকে ভয় করো, এতদূর ঠিক আছে, এবং সত্যবাদীর সাথী হয়ে যাও। হুজুর এইটুকু ভালো করে বুঝতে চাই, একটু ভালো করে বুঝিয়ে দেন। অনেক মৌলবীর কাছে গেলাম, মুফতির কাছে গেলাম, ঠিকঠাক ব্যাখ্যা পাইনি। যেমনই বলা, আল্লাহর ওলি বলছেন, বাদশাহ জি হুজুর इसको ले जाओ और धूप में खड़े कर दो, রেখে নিয়ে যাও, রোদ্রে খাড় করিয়ে দাও। বাদশাহ পীর সাহেবের হুকুম পাওয়া মাত্র একে ধাত ধরে নিয়ে গিয়ে রোদ্রে দাঁড় করিয়ে দিয়েছে। সূর্যের তাপ, মাথা থেকে ঘাম আপনার পায়ে। মনে মনে বলছে, আল্লাহ কোন ফজ্জতে পড়লাম, যদি এখানে না আসতাম এত ঝামেলাই পড়তাম না। এখন যদি পালিয়ে যাই তো বাদশাহ তো ছাড়বে না, তার কারণ তার পীরের অপমান হবে, আর পীরের অপমান হলে তো আমার খবর আছে, পালাতে পারে না। অনেকক্ষণ পর পীর সাহেব বলছেন, বাদশাহ জি হুজুর उसको বুলাও, ওকে ডাকা। বাট এরকম পীর সাহেব বসে আছেন গদিতে, ও নিচে বসলো, বসে গেছে। এদিকে বাদশাহ বাতাস করতে আছে। হঠাৎ করে আল্লাহর ওলি বলছেন, বাদশাহ তুমি আমাকে বাতাস করছো না একে বাতাস করছো? তো বাদশাহ বলছেন, হুজুর আমার কি দায় পড়েছে, ওকে বাতাস করবো আমি? আরে ওর চাইতে নামি দামি চাকর তো আমার দরবারে আছে। পীর সাহেব বলছেন, ভালো করে দেখো বাদশাহ, তুমি বলছো আমাকে বাতাস করছো, কিন্তু হাওয়া তো ওকেও লাগছে, বাতাস তো ওকেও লাগছে। বাদশাহ বলছেন, হুজুর ওকে কি এমনি বাতাস লাগছে? ওকে বাতাস লাগছে তার কারণ ও আপনার অত্যন্ত নিকটে আছে, এজন্য বাতাস লাগছে। যেমনই বলা, আল্লাহর ওলি বলছেন, আল্লাহর বান্দা এবার বুঝতে পেরেছে, বা কোন মাস সাদিকিন, সত্যবাদী হও নচেত সত্যবাদীর সাথী হয়ে যাও। তার কারণ যে সত্যবাদী হবে, ইন্না রাহমাতাল্লাহ, অর্থাৎ যে নেককার হবে, আল্লাহ তাআলা বলতে আছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, তার উপরে অর্থাৎ নেককারের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। অতএব যদি তুমি নেক ব্যক্তির সাথে থাকো, অর্থাৎ আমার কাছে বসার জন্য বাদশা বাতাস করছে আমাকে, কিন্তু কাছে থাকার জন্য বাতাস তোমাকেও লাগছে, যদি তুমি নেককারের সাথে থাকো তো আল্লাহর রহমতের ভাগীদার তুমিও হয়ে যাবে। মুসলমান, এ শেঠ সাহেবের বিবি জানতো কি এ বাচ্চা আল্লাহ ওয়ালা বাচ্চা যদি রাত থাকে, সারা রাত আল্লাহর রহমত বর্ষণ হবে। তাই শেঠের বিবি বলতে লাগলো, বলে বেটা আর একটা ছোট্ট অনুরোধ, আজকের রাতটা থাকতে কি পারবে না? 13 বছরের বাচ্চা বলেছিল, মা যখন তোমার এটাই হচ্ছে মনের বাসনা, আমার কোনো আপত্তি নাই, অবশ্যই অবশ্যই আজকের রাতটা তোমার বাড়িতেই থাকবো। এবারে আপনার ইশার নামাজ হলো, মেহমান খানাতে দেওয়া হলো, খাবার খেয়েছে আপনার এই বাচ্চার খাওয়া দাওয়া যখন শেষ হলো, ওই শেঠ আপনার একটা থালাতে সুন্দর করে খাবার সাজালো, আর ওই থালাটা নিয়ে আপনার অন্য একটা ঘরে প্রবেশ করলো। ওটা কোন ঘর ছিল বাবু? ওই শেঠের আপনার একটাই মাত্র মেয়ে ছিল, কন্যা সন্তান, যে মেয়েটা নেংড়ি লুলি ছিল, পায়ে খোড়া হাতে খোড়া, আপাহিজ ছিল, চলতে পারতো না। সেটা আপনার মেয়ের ঘরে যেমন প্রবেশ করা, মেয়েটা কেঁদে কেঁদে বলতে আছে, আব্বা গো আমি একটা অসহায় আপাহিজ বলে এত অবহেলা, এতক্ষণে আমার কথা মনে পড়লো,
এতক্ষণে তুমি আমার জন্য খাবার নিয়ে আসলে। ওই শেঠ বলতে লাগলো, বলে বেটা এটা বলিও না মা, আমার বাপ মায়ের কাছে কখনোই সন্তান ভারী হয় না। হে আমার মা, আসলে আজকে আমার বাড়িতে একটা এত দামি মেহমান পেয়েছি, ওই মেহমানের সেবা যত্ন করতে আমার একটু দেরি হয়ে গেল। আল্লাহু আকবার। মুসলমান যখন আপনার সব ঘটনা খুলে বলল, যখন সব শুনে নিয়েছে শেঠ সাহেবের মেয়েটা, ওই মেয়েটা বলতে লাগলো, আব্বা গো তাড়াতাড়ি করে আমাকে খাইয়ে দাও, আর খাওয়া হয়ে গেলে আমাকে একটু সাহারা দাও। আব্বা গো আমি ও সাহারা নিয়ে ওই আল্লাহওয়ালা বাচ্চাটার একবার জিয়ারত করতে চাই, অর্থাৎ ওই বাচ্চাটাকে আমি দেখতে চাই। সেটা আপনার মেয়েকে খাইয়ে দিল, এরপরে আপনার সাহারা দিল, আর সাহারা দেওয়ার পরে আপনার মুসলমান যেন আপনার ওই বাচ্চা মেয়ে ওই বাচ্চার ঘরে আপনার নিয়ে আসলো। 13 বছর আপনার আল্লাহওয়ালা বাচ্চা মেহমান খানাতে ছিল। শেঠ দেখলো, আপনার শেঠের মেয়েটা দেখলো, শেঠ সাহেব আপনার নিজের মেয়েটাকে নিয়ে এসে তার ঘরে আপনার রেখে দিল। এবারে আপনার ওই ঘর থেকে বেরিয়ে আপন বিবির ঘরে গেল। নিশিরাত্রি যখন হয়েছে বেরাদার, শেঠ সাহেবের দরওয়াজাতে একটা খটখট করে আপনার আওয়াজ আসলো। যেমনই আপনার আওয়াজ পাওয়া শেঠ দরজাটা খুললো। যেমনই দরজা খুললো, শেঠ সাহেব দেখতে আছেন যেন তার দরজার সামনে আর কেউ নয়, বরং তার দরজার সামনে আপনার তার মেয়েটা দাঁড়িয়ে আছে। শেঠ বড্ড অবাক হলো, বলতে আছে, বলে মা তুই এখানে কেমন করে আসলি, কে বানিয়ে আসলো? মা রে তুই অসহায় এত, তুই সারা ছাড়া বিছানাতে উঠতেও বসতেও পারিস না, অতএব এই জায়গাতে কেমন করে আসলি বল না। মেয়েটা বলতে লাগলো, আব্বা গো যখন থেকে আমি ওই ছেলেটার জিয়ারত করেছি, ওই আল্লাহওয়ালা বাচ্চার জিয়ারত করে আসার পরে যখন আমাকে ঘরে রাখলে আব্বা গো আমি অবাক হয়ে গেলাম। আমার হাত কাজ করতে লাগলো, আমার পা কাজ করতে লাগলো। আব্বা এমন মনে হচ্ছে যেন আস্তে আস্তে আমার শরীরের সব অসুখগুলো চলে গেল, আমি একবারে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আব্বা আমার শরীরে বিন্দু মাত্রার অসুখও বাকি নাই। আব্বা আমি নিজের পায়ে হেঁটে তোমার দরজা পর্যন্ত পৌঁছেছি। যেমনই আপনার শোনা শেঠ বলতে লাগলো, মা চল আজকে তুইও ঘুমাবি না, আজকে আমিও ঘুমাবো না। নিজের বিবিকে ডেকে বলে, বিবিরে চলো আজকে তুমিও ঘুমাবে না, আজকে আমরা 3 জন মিলে সারা রাত্রি ওই আল্লাহওয়ালা বাচ্চার জিয়ারত করব। ও মুসলমান, এই নিয়তে আপনার শেঠ সাহেব যখন আল্লাহু আকবার বেরিয়ে আসলো, আর যখন আপনার নিজের বিবি এবং মেয়েকে নিয়ে ওই বাচ্চার দরজা পর্যন্ত আপনার পৌঁছালো, মেহমান খানাতে আপনার যখন আসলো, দেখতে আছে মেহমান খানার দরজা খোলা। আল্লাহু আকবার। বেরাদার মেহমান খানাতে যত যা জিনিসপত্র ছিল, জিনিসপত্র তো সবই ঠিক আছে, আসবাবপত্র আপনার ঠিক ঠিক জায়গাতে আছে, কিন্তু সবকে দেখতে পাই শেঠ, শুধুমাত্র আপনার ওই আল্লাহওয়ালা 13 বছরের বাচ্চাকে শেঠ দেখতে পায় না। শেঠ চিন্তা করতে লাগলো, বলতে লাগলো, আল্লাহ গো এ বাচ্চা গেল কোথায়, এ বাচ্চাকে কেন দেখি না, আল্লাহওয়ালা বাচ্চা কোথায় গেল? সেটা আপনার চিন্তা করতেছিল মুসলমান। আর চিন্তা করতে 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 বেরাদার যেন শেঠের চোখটা গিয়ে আপনার বালিশের কাছে পড়লো, আর যেমনই আপনার বালিশের কাছে পড়া, শেঠ দেখতে আছে যেন আল্লাহু আকবার একটা চিরকুট লেখা আছে। আর ওই কাগজটা যখন শেঠ পেল, ওই শেঠ আপনার পড়তে আরম্ভ করলো। শেঠ পড়ে যায়, চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়। বিবি জিজ্ঞাসা করতে আছে কি লেখা আছে, কোনো উত্তর নাই। মেয়ে জিজ্ঞাসা করতে আছে আব্বা কি লেখা আছে, উত্তর কিছুই নাই। বেরাদার শেঠ আপনার পড়ে যায়, এইদিকে আপনার পরে চোখ দিয়ে জল ঝরে। হঠাৎ করে আপনার শেঠ উল্টে পড়লো, তার জ্ঞান হারালো। আল্লাহু আকবার। চোখে মুখে পানি দেওয়া হলো, শেঠের জ্ঞান ফিরে আসলো। ও মুসলমান, এবারে আপনার শেঠ বলতে লাগলো, ও বিবি আজকে তুমিও তওবা করে নাও, আমিও তওবা করছি। এ আমার প্রাণের কলিজার টুকরা মেয়ে, তুমিও তওবা করে নাও। আজকে আমরা 3 জন তওবা করি, আজকের পর থেকে আমরা একটা ওয়াক্তের নামাজ কাজা করব না। বেরাদার আজ আপনারাও তওবা করে নেন, যেন আগামীতে আপনাদেরও নামাজ কাজা না হয়। বাস এ জালসাতে আসে আপনার সার্থক হয়ে যাবে। দোয়া করবেন, আপনার আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছেন, মাশাআল্লাহ আপনার দোয়া কাজে আসবে, তাদের কবরগুলো আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। তওবা করে নিন বাবু, জিন্দেগির কোনো ভরসা নাই, জিন্দেগির কোনো ভরসা নাই। হ্যাঁ জি হ্যাঁ, একদিন না একদিন তো মরতেই হবে। কিসের জন্য আপনার এত অলসতা, এত গাফিল? বেরাদার আপনি কি এখান থেকে সরে গেছেন কি আপনার জীবনের কৃত কর্মের কড়াই গুন্ডাই হিসাব আপনাকে দিতে হবে? হ্যাঁ মনে রাখুন,
যা কিছু করছেন প্রত্যেকটা হিসাব কড়াই গুন্ডায় আপনাকে দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। डरो उस दिन से जिस दिन तुम्हें लौटाए जाएंगे अल्लाह के जानिब। আল্লাহ তাআলা বলছেন, ভয় করো ওই দিনকে যেই দিন তোমাদের সবকে ফিরিয়ে আনা হবে আল্লাহর নিকটে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন, এবং কোন নফসের উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। অতএব যে যেমন করবেন পাবেন তেমনই। বিরাদার সাবধান, হুঁশিয়ার, ওইদিকে খেয়াল রেখে আপনার জিন্দগি কাটান। বিরাদার এই কাগজে লেখা ছিল কি? যা সেট পড়তে পড়তে আপনার জ্ঞান হারিয়েছিল, অজ্ঞান হয়ে গেছিল। বিরাদার এই কাগজে কি লেখা ছিল ওটাও ইনশাল্লাহ বলে দিব। বিরাদার ওই কাগজে লেখা ছিল, চাচা যতদিন থেকে নামাজ পড়ছি 5 ওয়াক্ত 5 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পর্যন্ত এ পর্যন্ত কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইচ্ছা হয়েছিল নামাজ আজ তাহাজ্জুদ এখানেই পড়বো, কিন্তু দিল মানলো না, মায়ের সাথে আদায় করি। তাই আমি চললাম মায়ের দরবারে। বলবেন না বাচ্চা মজদুর 5 ওয়াক্তের পাবন্দি নামাজি, নফল রোজার মাশাআল্লাহ বেশি বেশি করে কসরত করতেন আপনার, রোজা রাখতো আপনার, তার সাথে আপনার হে বিরাদার তাহাজ্জুদ গুজার। বিরাদার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, ভয় নাই, বাস শর্ত একটাই, মুমিন হয়ে যাবে মুসলমান। অতএব এই আয়াত কারিমাকে সামনে রেখে 2 ঘন্টা বলে দিলাম। যত ভালো আমি বলতে না পেরেছি তার চাইতে ভালো শুনেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। দোয়া আপনারা আমার জন্য করবেন, আমিও আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব।